রাজধানীর পাশাপাশি রাজধানীর বাইরেও একই অবস্থা জ্বালানি সংকটের। এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সচল, যাচ্ছে তার কাছে। জ্বালানির যে সংকট, সেই সংকট কিন্তু কাটছেন না এবং দিন যত গড়াচ্ছে এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই জ্বালানি সংকটের পাশাপাশি আরেকটি সংকট যোগ হয়েছে, সেটা হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। যখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যদিও পাম্পে তেল রয়েছে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে পাম্প কর্তৃপক্ষ কিন্তু তেল দিতে পারছেন না। শুধু একদিকে যেমন একটি পাম্প ৩-৪ দিন পর তেল পাচ্ছেন রেশনিং পদ্ধতিতে, আবার ফেনীতে যে 28টি পেট্রোল পাম্প রয়েছে, এই 28টি পেট্রোল পাম্পের গড় চাহিদা দৈনিক 2.5 থেকে 3 লক্ষ লিটার। সেখানে পাম্প মালিক সমিতি যেটা জানিয়েছেন, তারা গড়ে পাচ্ছেন প্রতিদিন তার অর্ধেকেরও কম। এবং এই যে 28টি পাম্প রয়েছে, 28টি পাম্পের কিন্তু 1/3 পাম্প গড়ে কিন্তু প্রতিদিন তেল দিচ্ছে এবং বাকি যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তেল না থাকার কারণে সেখানে নেই গাড়ির সারি, থাকে না কর্মব্যস্ততা, অনেকটা অলস সময় পার করে তারা। আবার যে সকল পাম্পে তেল দেওয়া হয়, খবর পেলেই কিন্তু সে সকল পাম্পে গাড়ি নিয়ে গ্রাহকরা ভিড় জমাচ্ছে এবং হিমড়ি খেয়ে পড়ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন অনেকের এতে করে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং এই যে দীর্ঘ লাইন ধরে যখন পাম্পে যায় তখন তারা 300 টাকা করে তেল পাচ্ছে পাম্পেতে, যেটা জানালো। এবং এই যে গ্রাহকরা দীর্ঘ লাইন ধরে দাঁড়াচ্ছে, কেউ কর্মজীবী, কেউ ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা যেটা বলছেন তেলের পিছনে ছুটতেই তাদের দিনের একটি বড় অংশ ব্যয় হয়, যার কারণে একদিকে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে তাদের হয়রানি বাড়ছে। সব মিলেই কিন্তু এই যে সংকট, পাম্প মালিক সমিতির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, চাহিদা যেটা রয়েছে প্রায় 3.5 লাখ লিটার প্রতিদিন, এই চাহিদার যোগান যদি না পান তাহলে কিন্তু এই যে সংকট তা কিন্তু মোকাবিলা করা সম্ভব নয়। এই ছিল আমার কাছে এখান থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে সবশেষ।